গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বসাক। আমি যেটা বলতে চাইছি, অনেক মানুষের রাগ হবে, হয়তো অনেক মানুষের ভালো লাগবে, অনেক মানুষের রাগ হবে, অনেকে সাবস্ক্রাইবার তুলে নেবে, তাতে আমার ড্যাশ 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 যায় না, কিচ্ছু যায় আসে না। এখন আমি ভয়ের থেকে না ঊর্ধ্বে উঠে গেছি। বলে না, ভয় দেখাতে দেখাতে বা ভয় পেতে পেতে একটা সময় ভয় ভেঙে যায়। লেবু চটকাতে 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 একটা সময় তিতো হয়ে যায়। কি হবে? জামা কিনতে পারবো না, কাপড় কিনতে পারবো না, আমার বাচ্চারা কষ্ট পাবে, ওই বুনোর বাবা যে দুবেলা দুটো ভাত দেয় ওই দিয়েই চলতে হবে। কখনো ভিক্ষা চেয়েছে, হয়তো কারো দিয়ে 500,000 টাকা পেলাম, এইরকমভাবে চলতে হবে, তাই তো? এর চেয়ে বেশি আর কি হবে? খুব বেশি হলে মরে যাব, সে তো সবাই যাবে। এই পৃথিবীতে যত কীট পতঙ্গ পোকা মাকড় মানুষ, মানুষের নামে পশু, জন্তু জানোয়ার আছে, সবাইকেই চলে যেতে হবে। কেউ কদিন আগে, কেউ কদিন পরে, এছাড়া তো কিছু হওয়ার নেই। হ্যাঁ, কারো মৃত্যু খারাপভাবে হয়, যেটা দেখলাম, কারো মৃত্যু নর্মালভাবে হয়, সেটা নিয়ে আর ভেবে লাভ নেই। সেটা কপালে ভগবান যা লিখেছেন সেটাই হবে। আমি আর এখন সেসব নিয়ে ভাবি না। আবার কেউ কেউ হয়তো আবার বলে ফেলবেন চটি চাটা। একদম বলবেন না। কেন, আজকে যারা মিছিলে যাচ্ছেন তাদের ঘরেরই অনেক মা বোন হয়তো লক্ষ্মীর ভাণ্ডার নেন, অমুক পান তমুক পান, কিন্তু বিশ্বাস করুন, খতিয়ে দেখে নিতে পারেন, সব দিক দিয়ে খতিয়ে দেখে নিতে পারেন, আমি কোনো দিন কোনো ভাণ্ডার নেইনি, না অন্য কোনো কিছু নিয়েছি। কোনো কিছু না মানে কোনো কিছু না। একটা পয়সা না, আটানা পয়সাও না। না মানে নো মানে নো। কেউ কেউ বলবেন, আমার কথা শুনে মানুষ ভীষণ বিভ্রান্ত হয়ে যান। কখনো মনে হয় আমি তৃণমূলকে সাপোর্ট করছি, কখনো মনে হয় আমি বিজেপিকে সাপোর্ট করছি, কখনো মনে হয় আমি রাহুল গান্ধীকে সাপোর্ট করছি। সিপিএম সম্বন্ধে আমি খুব একটা বলি না, মানে সেরকম বিশেষ কিছু জানা নেই আমার। যাই হোক, ছোটোবেলা থেকে যবে থেকে শুনেছিলাম যে ওনারা ভগবান মানেন না, তবে থেকে আমি মানে অতটা ইন্টারেস্টেড হইনি, ওর জন্য আমি অতটা বলি না। অনেক ভালো ভালো মানুষ আছেন, অনেককে ভালো লাগে। সুজন স্যার আছেন, আরও কিছু আছেন, আমার তো অত নাম মনে থাকে না, তাই হয়তো ভুলে যাচ্ছি। অনেককেই ভালো লাগেন, কিন্তু আমি অতটা বেশি বলি না। তো যাই হোক, লোকে বলবে এক এক সময় মনে হয় তুমি ওকে সাপোর্ট করছো, এক সময় মনে হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন, আমি না নিরপেক্ষভাবে বলতে ভালোবাসি। আর আমার মনে হয় আমার মতন মানুষের কোনো দলে কম থাকাই ভালো, এরমই থাকা ভালো। কেন, আমি যখন তৃণমূলের খারাপ দেখব, কিছু খুব খারাপ লাগবে, আমি বলবো। আমি আবার যখন বিজেপির খারাপ দেখব, আমি সেটাও বলবো। আমি যদি আবার কংগ্রেসের খারাপ দেখি, সেটাও বলবো। আমি যদি আবার কংগ্রেসের ভালো কিছু করতে দেখি, তাহলে রাহুল গান্ধীরও তারিফ করব। আমি যদি আবার বিজেপির ভালো কিছু করতে দেখি, তাহলে সেটারও তারিফ করব। আমি যদি আবার দিদির কিছু ভালো করতে দেখি, সেটারও তারিফ করব। তাই কারো কারো যারা একটা দলেরই থাকে, সেই দলের অন্যায়ও সহ্য করে মুখ বুজে, আর ভালোটা তো ঠিকই আছে। তো তাদের এরকম মনে হতেই পারে, কেন তারা সেই দলের অন্যায়টাও সহ্য করে, ভালোটা তো ভালোই। কিন্তু আমি আবার একটু অন্যরকম, তো আমি সবার ভালোটাও বলি, খারাপটাও বলি। ওর জন্য এরকম মনে হয় যে এ অ্যাকচুয়ালি কোন দলকে সাপোর্ট করছে ঠিক বোঝা যাচ্ছে না। আমি যখন যে ভালো, তখন তাকেই, সেই ভালোটাকে আমি সাপোর্ট করি। জানি না কতটা বোঝাতে পারলাম। এবার গেল, আমি কালকেও বলছিলাম যে হাওড়াতে তো যাব না, ভিডিও করতে যাওয়ার ইচ্ছা ছিল, যেহেতু আমি একবারও রাস্তায় নামতে পারিনি। উই ওয়ান্ট জাস্টিস বলে ভিডিও করে আমি চলে আসতাম, অন্য কিছু আমার বলার নেই। অন্যরা বলতেই পারে, বাক স্বাধীনতা সবার আছে, বাক স্বাধীনতা কারো কেড়ে নেওয়া উচিত না। মানুষের স্বাধীনতা বজায় রেখে মানুষ যেটা ইচ্ছে দাবি করতেই পারেন। কেউ প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইতে পারেন, কেউ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতে পারেন, কেউ অমুকের পদত্যাগ চাইতে পারেন, কেউ বলতে পারেন লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে 5,000 টাকা করে দেওয়া হোক, কেউ 2,000 টাকা। মানুষের মুখ আছে, মানুষ যেটা ইচ্ছে বলতেই পারে। কিন্তু আমার মেন বলার ছিল উই ওয়ান্ট জাস্টিস। তো আমি যেই কারণগুলোর জন্য রাস্তায় এখনও নামতে পারি না, আমার কোনো বন্ধু বান্ধব নেই, কোনো কন্ট্যাক্ট নেই, এমনকি আমাদের পাড়ার সামনে দিয়েও দূর থেকে আওয়াজ পাচ্ছিলাম একটা মিছিল যাচ্ছিল, কিন্তু আমি এই অবস্থায় ছিলাম, বরঞ্চ এই অবস্থার চেয়েও খারাপ অবস্থায় ছিলাম। এখন ভিডিও করতে এসেছি বলে একটু ঠিকঠাক হয়ে এসেছি, বুঝতেই পারছো, হেয়ার ব্যান্ড, চুলটা বাঁধা, সিঁদুর লাগানো, যাই হোক, বুঝতেই পারছো। কিন্তু সময় আমি সেই পরিস্থিতিতেও ছিলাম না। এই রকম জায়গায় তো আর মেকআপ করে কেউ যাবে না, কিন্তু তবুও
তবু একটা মহিলা মানুষ তো যেরম তেরমভাবে চলে যেতে পারে না। ড্রেস পরবো, একটু ঠিকঠাক হবো, তারপরে তো ততক্ষণে মিছিল কোথা দিয়ে কোথায় চলে যাবে। আমি তাদের কাউকে চিনি না যে ফোন করে জিজ্ঞেস করবো কত অবধি গেছিস, আসছি আমি, এরমও বলার নেই। তা আমি কিছুতেই, যেগুলো টিভিতে প্রচার না হবে একদিন আগে থেকে বা দুদিন আগে থেকে প্রচার না হবে, ততক্ষণ আমার যাওয়ার কোনো উপায় নেই। তা আমি কি করব, সেটা হচ্ছে মধ্য কথা। তার জন্য আমি যেতে পারিনি। তো এটা আগের একটা প্রচার হয়েছিল, সেটা অনেক রাতে। এইখানে কিছু প্রবলেম আছে, বুনোর বাবার কিছু আপত্তি আছে, তারপরে আবার সেদিন ঝগড়াও লাগলো, এরকম বেশ কিছু কারণে সেদিন যেতে পারিনি। তো ইচ্ছে ছিল, এটাও যখন দেখাচ্ছে, জানি না আবার কবে কি প্রচার হয়ে লোকে রাস্তায় বেরোবে, নাগরিক সমাজ, মানুষ, নর্মাল মানুষ, বা কোনো ভিডিও করতে যেতে আমার অসুবিধা নেই, কোনো দলেরটা থাকলেও আমার কোনো প্রবলেম নেই। দুঃখের ব্যাপার, আমি তো কোনো দলের ঝান্ডা এখন অবধি হাতে ধরতে পারিনি। মিছিলে ভিডিও করতে গেছি, তোমরা দেখেছো। আমি টিএমসির মিছিলে গেছিলাম, ব্ল্যাক কালারের স্ট্র্যাপ দেওয়া একটা ড্রেস পরে, তার উপরে শার্ট পরে। আমি বিজেপির মিছিলে দুবার গেছিলাম, একটা মিছিল না, একটাতে সাধারণ মানুষও প্রচুর ছিল, যেটা রাম বাবার মিছিল ছিল, আরেকটা অন্য মিছিল। ভিডিও করতে গেছিলাম, হেঁটেও ছিলাম, তো এটাতেও যেতাম, বা অন্য কেউ করলেও ভিডিও করতে যেতে পারি। আর সেদিন 14 তারিখের মতন যদি আবার প্রচার করে সবাই রাস্তায় নামে, যেটা টিভিতে দেখানো হচ্ছে, তাহলে তো কোনো কথা না। এটা ঝগড়া হয়ে যাক, সুনামি এসে যাক, দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক, আমি যাবই যাব, কিন্তু সেটা টিভিতে দেখাতে হবে। কেন, অন্য কোনো আমার জানার সুযোগ নাই। গেল, তো আমি হাওড়াতে যেতে চাই না। কেন, হাওড়ার সাথে আমার কিছু ব্যাপার আছে, যেটা এখন বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, আর লোকে এগিয়ে যায়, পিছিয়ে কে যায়। আমি এখান থেকে হাওড়া পিছিয়ে যাব, পিছিয়ে কেন যাব? পরে আমি জানতে পারলাম নিউজ দেখে যে কলেজ স্কোয়ারেও জমায়েত হচ্ছে। তো ভাবছিলাম ওখানে গিয়ে তাহলে একটু ভিডিও টিডিও করে, উই ওয়ান জাস্টিস, যাই হোক, একটু থেকে চলে আসবো। হুট করে ভিডিও দেখতে 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 কালকে পুলিশ স্যার বলছিলেন যে পাঁচতারা হোটেল মাথায় যারা রয়েছেন, যারা ডাক দিয়েছেন 3 জন, যারা ছাত্র সমাজের মাথায় রয়েছেন 3 জন, তাদের মধ্যে নাকি কেউ পাঁচতারা হোটেলে গেছিলেন কোনো একজনের সাথে মিট আপ করতে, মানে কিছু আলোচনা, কিছু একটা হয়েছে, যাই হোক, তোমরা বুঝতেই পারছো কি বলছি, গেছিলেন। তা আমি না সেটাকে সত্যিভাবে নিচ্ছিলাম না। কেন, যেই পোস্টেই যে থাকুন, সত্যবাদী যুধিষ্ঠির তো কেউ নন। সমাজের যা পরিস্থিতি আমরা সবই জানি, এদিক ওদিক তো হতেই পারে, আমরাও সবাই সত্যবাদী যুধিষ্ঠির নই। আমার ব্যাপারটা একটু আলাদা। না বাবা, গালাগালি দিও না। আমি কিন্তু মিথ্যে কথা বলিনি, এটা বুক বুক থেকে তোমরাও কোথাও না কোথাও মানবে যে আমি একটু হলেও, এইটুকু হলেও আলাদা। তো যাই হোক, বিশ্বাস করছিলাম না। তো হঠাৎ করে নন্দী ম্যাম মানে যে আগে অন্য একটা চ্যানেলে ছিলেন, এখন অন্য একটা চ্যানেলে এসছেন, তার আমার নামের সাথে একটু মিল আছে, সেই নন্দী ম্যাডামের চ্যানেলে হঠাৎ দেখি সিসিটিভির ফুটেজটা দিয়ে সেই মাথার একজনের ফটোটা, অন্য চ্যানেল তো সেটা দেখায়নি। তাই বুঝতে পারছিলাম না যে এই খবরটা সত্যিই না মিথ্যে, সত্যিই না মিথ্যে। তো হঠাৎ করে দেখি সিসিটিভির ক্যামেরায় একজনের ফটো রোগা করে। তো বললাম, তার মানে কি ঠিক? তাহলে একটু দেখি। তো দেখতে গিয়ে একটার জায়গায় 2-3টে ভিডিও দেখে ফেললাম সেই চ্যানেলেরই। দেখতে গিয়ে যা মানে 3টে ভিডিও দেখে যা অভিজ্ঞতা হলো, কি আর বলবো তোমাদের বন্ধুরা, আমি ঘেঁটে পুরো মানে যাকে বলে পুরো এটা কিরম ছাত্র সমাজ রে ভাই! একজনকে প্রশ্ন করা হচ্ছে যে ঠিকঠাকভাবে জবাব দিতে পারছে না। ছাত্র সমাজ, নর্মাল মানুষ কোনোদিন কখনো কোনো রিপোর্টারদেরকে চুপ বলে? আমার তো মনে হয় না, একদম না। এরকমভাবে মানে আমরা সাধারণ মানুষরা এরকমভাবে বলতেই পারবো না, কি করে বলবো? আমরা সাধারণ নারীরা হই, আমি যদি কলেজের ছাত্রী হতাম, আমি যদি স্কুলে পড়তাম, বা অন্য কোনো কলেজের ছাত্রীরা, দরকার পড়লে তারা মার খেতে পারবে, কিন্তু এরমভাবে কাউকে চুপ করে উঠতে পারবে না। হয়তো কিছু, জানি না, কিছু খাওয়া দাওয়া ছিলেন নাকি, তবে সেটা জল টাইপের কিছু, মানে সেটা অন্য টাইপের, অন্য লেভেলের কিছু, মানে বুঝতে পারি তো। পুরনো খিলাড়ি তো আমরাও ছিলাম ভাই, আমরাও তো ছোট ছিলাম, খুব 20, 22, 25 এগুলো পার করে করে এসছি ধাপে ধাপে, এই জিনিসগুলো বুঝি। মানুষ এত অ্যাগ্রেসিভ
কী খেয়ে হয়ে যায় বা কী মুডে হয়ে যায় এগুলো বুঝি। সে যাই হোক, সেগুলো মানুষের পার্সোনাল ব্যাপার। আ মানুষ একটা টাইমে অনেক কিছু করেন, আমরাও করেছি। অধিকার আছে ভাই। যদি কিছু দোকানে বিক্রি হয় মানুষ খেতেই পারে, অসুবিধা নেই। যদি কারো প্রবলেম থাকে সে দোকানগুলোর বন্ধ করানো দরকার। মানুষের দোষ দিয়ে তো কোনো লাভ নেই। তো যাই হোক, তারপরে চোখে চোখ রেখে তো ঠিকভাবে উত্তরই দিতে পারছেন না। ত, ত, আমতা, আমতা ভাই কি বলবো আমি। তারপর আবার শুনলাম শ্লীলতাহানির নাকি কেস ছিল। যেদিন প্রথম ছাত্রদের মাথারা প্রেস সবার সামনে এলো, মিডিয়া বাইট দিল, প্রেস মিটিং করলো, সেদিন তারা বললেন যে কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, মানে আমার জনতারাই আমার মাই লর্ড। সেদিন তারা বললেন যে কোনো রাজনৈতিক দলের সাথে কোনো সম্পর্ক নেই। কালকে কি বলছেন, মানে ওই ভিডিওতে দেখতে পেলাম যে এরকম কেস যারা তৃণমূলের বিরুদ্ধে বলে তাদের তো এরকম অনেক কেস থাকে। আমি 3 বার জেল খেটেছি, আমি অমুক করেছি, আমি তমুক করেছি, হাজার হাজার কেস। এই যে সেদিন বললেন আমরা ছাত্র সমাজ, ছাত্র ছাড়া আমাদের কোনো পরিচয় নেই, আমরা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নেই, তাহলে আবার তৃণমূলের খেলাফ বললে কেস দেয়। হ্যাঁ, 100% দেয়, এটাতে কোনো অসুবিধা নেই, অস্বীকার করছি না। সবার হয়ে বলবো, সত্যিটা সত্যি বলবো, 100% কেস দেয়, অনেকের উপরেই দেয়, এতে কোনো মিথ্যে কথা নেই। কিন্তু আপনি যে বললেন আপনার কোনো দলের সাথে কোনো যোগাযোগ নেই, তাহলে দলের সাথে যদি যোগাযোগ না থাকে তাহলে আপনি তৃণমূলের হয়ে বলতে গেলেন কেন? তার মানে কি আপনি কোনো দল করেন? যেই দলের হয়ে বলেছেন তৃণমূলের খিলাফ বলেছেন, তাই তো? না না, কিরকম ঘেটে, দয়া করে না মানুষদের এরকম ঘেটে করে দেবেন না। যদি সত্যি আপনারা কোনো দলের থাকেন তো বুক চাপড়িয়ে বলতেন যে আমরা এই দলের থেকে মিছিল বার করা হচ্ছে, আমি 100% যেতাম। কালকে কোনো দল থেকে মিছিল বার করুক, আমি 100% ভিডিও করতে যাব, উই ওয়ান্ট জাস্টিস বলতে যাব। যদি না যাই তাহলে মানে সেরকম যদি কোনো পরিস্থিতি, কোনো কিছু না হয়ে যায়, আমি মরে না যাই, আমার অ্যাক্সিডেন্ট না হয়ে যায়, আমার কিছু না, মানে সেরকম কোনো পরিস্থিতি না হয়ে যায়, আমি 100% যাব ভিডিও করতে, উই ওয়ান্ট জাস্টিস বলতে। ভিডিও তো সবাই করেছে, এমন একজনও নেই যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ায়নি। তাই তুমি ভিডিও করতে যাবে এইটা বলা মানে আরেক ধরনের দোগলামি করা। এমন কি আছে যে প্রতিবাদে সামিল হয়েছে কিন্তু কোনো ফটো তোলেনি, কোনো ভিডিও করেনি, আছে কি কেউ? তো যাই হোক, নিশ্চয়ই যেতাম। এর কি মানে হচ্ছে? আর আমি ভেবে পাচ্ছি না কোন গবেট মাথার প্ল্যানিং এটা। তার চেয়ে আমায় বলতেন, আমি তো ছাত্র সমাজ হতে পারতাম না, নারী সমাজের হয়ে বলতাম। বলছি যদি দরকারি পড়তো, আমার কেউ কিছু মানে এরকম পেত না। আমি তো সব মুখের উপর মুখ, চোখের উপর চোখ রেখে কথা বলতাম। মিডিয়া বাইট দিতে গেলে যে কী প্রশ্ন করতো আমাকে, কি আছে আমার? আপনার 3-4টে বিয়ে হয়েছে শুনেছি, হ্যাঁ, তার উত্তর একদম পরিষ্কার দিতাম যেরকম তোমাদের দিয়েছি। আমি জীবনে কিছু কাজ করেছি যেটা সো কল সমাজের চোখে, সমাজের লোকেরাই দেখে, আবার সমাজের লোকেরাই সব কিছু করে। আবার এত কথা বলতে গেলে জিনিসটা অন্যদিকে চলে যাবে, তাই বলছি না। প্রশ্ন যখন করা হবে, জীবনে যদি কোনোদিন সেরকম প্রশ্নের সামনাসামনি হই, উত্তর কাকে বলে উত্তর দিয়ে দেখিয়ে দেবো, চোখে চোখ রেখে। ওই ত ত ত হ্যাঁ, এরকম করবো না। কেন, যে সত্যি কথা বলে সে কোনোদিন ত ত ত ত করে না। ত ত সেই করে, মুখ তারই কাঁপে যার কিছু সত্যি কিছু মিথ্যে মেলানো আছে সেখানেই। যে সত্যবাদী, যে মনে করে যে যেটা আমি করেছি সেটা ভুল করিনি, অন্যায় করিনি, হয়তো আমাকে বাধ্যবাধকতার দরুন কিছু করতে হয়েছে জীবনে পেট চালানোর জন্য, সেটা তো কোনো অন্যায় নয়। সেটা আমি আমার ব্যাপারটা বলছি, আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। যে সত্যি কথা বলে সে এত ত ত ত ত করেন না। তো ঠিক আছে, এইটুকুনি বললাম। কেন এর বেশি আবার ভিডিও এর বেশি আবার করাও আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, আমাকে মিডিয়া যদি বলেন আপনি আপনি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, ফেসবুকে তো কাউকেই করি না, ইউটিউবে ফ্যান তো ভাই আমি থাকতেই পারি কারো।
শাহরুখ খান আর সলমান খানের প্রচুর ঝামেলা, কিন্তু আমি শাহরুখ খানেরও ফ্যান, সলমান খানেরও ফ্যান, কিন্তু আমি ফলো করি না ভাই। আমার অত সবার ভিডিও দেখার তো আমার পক্ষে সম্ভব না। কেন, আমি খুব গরিব মানুষ, ওই ওয়াইফাই কেনারও আমার ক্ষমতা নেই। আমার বিজেপিরও অনেককে ভাল লাগে, আমার রাহুল গান্ধীরও অনেক সরি রাহুল গান্ধীকেও ভালো লাগে, আরও দুই একজনকে ভালো লাগে, আমার সিপিআইএমেরও দুই একজনকে ভালো লাগে, আমার তৃণমূলেরও প্রচুর জনকে ভালো লাগে। মানে ফ্যান টাইপের ভালো লাগা, কোনো খারাপ না। এবার তাদের পার্সোনাল চরিত্র ভালো খারাপ তা দিয়ে আমার দেখার দরকার নেই। সেরকম তো শাহরুখ খানের পার্সোনাল চরিত্র ভালো কিনা আমি দেখতে গিয়ে তারপর তার ফ্যান হব। সালমান খানের পার্সোনাল চরিত্র ভালো কিনা দেখতে গিয়ে দেখে তারপর তার ফ্যান হব। ফ্যান বেস এরমভাবে হয় না। আমারও যারা ফ্যান, ফ্যান বেস এরকমভাবে হয় না। ফ্যান মানে ফ্যান, সে পার্সোনাল লাইফে যা ইচ্ছে করুক, আমার দেখা মানুষটা কিরম আমার দেখার দরকার নেই। তো সেরকম ব্যাপার। তো সবাইকে তো ফলো করা যায় না। যখন আমি বাই হার্ট তৃণমূলের সাপোর্টার ছিলাম, আমার প্রথম ভোট আমি তৃণমূলকে দিতে গেছিলাম, তখনও আমার দিলীপ বাবুকে ভালো লাগতো। এরকম আছেন বিরোধী দলনেতাজি, কিছু মানুষকে আমার ভালো লাগতো, তাদের আমি মাঝে মাঝে ফলো করি। আবার কখনো কখনো যখন দেখি ভিডিও দিনের পর দিন দেখতে পাচ্ছি না, আবার কখনো কখনো আনফলোও করে দিই। ওইটা একটা আলাদা দিক। তো যাই হোক, অনেক যারা समझदार के लिए इशारा काफ़ी है, যেটা বলতে চাইলাম। আশা করি বুদ্ধিমান মানুষ বুঝতেই পারবে। অনেকে এবার আমায় আনফলো করে দেবে, আনসাবস্ক্রাইব করে দেবে, সরি। কিচ্ছু যায় আসে না। অ্যাজ ইউ উইশ। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার বলছি, টিভিতে যদি যেরকম 14 তারিখে রিক্লেম দ্য নাইট ডাকা হয়েছিল, টিভিতে দেখিয়ে যদি রিক্লেম দ্য ডে বা কিছু ইভিনিং বা কিছু আবার ডাকা হয়, কিংবা আবার যদি নাইটও ডাকা হয়, এবার আমি নাইটেও যাব। আমার কিছু অন্য প্ল্যান করতে হবে, এই বাড়িতে তো আসা যাবে না। আমাকে নয় আমার ওই বাড়িতে বা কোনো পয়সাও তো নাই যে হোটেলে থাকবো, রাস্তায় কোথাও একটা বসে থাকবো, কী আর করবো সেরকম। তাহলে আমাকে একটু প্ল্যানিং করতে হবে আগে থেকে। যদি দেখায় অবশ্যই যাব, কিংবা কোনো রাজনৈতিক দল যদি বুক ঠুকে বলে মিছিল ডাকছি, সে যেই দলই হোক, কিংবা সবাই মিলে হলে তো আরোই ভালো হয়, তাহলে অবশ্যই যাব ভিডিও করতে, উই ওয়ান জাস্টিস বলতে। দরকার পড়লে একটু হেঁটেও নেব, কী যায় আসে। আমি তো আমজনতা। আমজনতার একটা সবচেয়ে প্লাস পয়েন্ট, সে যে কোনো ভালো কাজের সাথে তার সমর্থন দেখাতে পারে। যেটা দেখবে একটা খারাপ ঘটনা ঘটেছে, কেউ তার প্রতিবাদ করছে, সে দল মত নির্বিশেষে যেই হোক, একজন রিক্সাওয়ালা ভাই হন, একজন ভিখারি হন, একজন রাজনীতিবিদ হন, যেই হন, আম আদমি হন, যেই হন, আমার সমর্থন তার সাথে থাকবে। আগেও ছিল, এখনও আছে, বেঁচে থাকলে ভবিষ্যতেও থাকবে। জানি না কতটা বোঝাতে পারলাম, 18 মিনিটের ভিডিও, আর ভিডিও করতে পারবো না। এটাই আজকের জন্য লাস্ট। কেন, আর নেট থাকবে না তো? খুব গরিব মানুষ তো। আমাকে তো আপনারা সবাই গরিব করে রেখেছেন, কিছু করার নেই। চলেন টাটা।